গাইস এগুলো হচ্ছেটা কি রে ভাই? আবার ধামাক্কা, দুই বৌদির খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ রে ভাই, আপনারা ঠিকই শুনেছেন। হ্যাঁ, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক সিরিয়া, অন্তরেতে কি তুষের আগুন জ্বলে দুঃখে দুঃখে। ও আমি লজ্জা শরমে আর মুখ দেখাতে পারতেছি না ভাই। আজকে মোবাইলে কথা না, আজকে আমি এই হাতে ডকুমেন্ট নিয়ে কথা বলতেছি ভাই। এইখানে কি লিখতেছে? বুবলিকে খোঁজা অপু। আরে ভাই জাস্ট একটা মিনিট কথা আছে, কেউ চলে যাবেন, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি, কেননা ইম্পর্টেন্ট কিছু মেসেজ আছে এই ভিডিওর মাধ্যমে ভাই। যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন। দেখেন, অপু বিশ্বাস সাকিবের স্ত্রী দাবি করে, নায়িকা বুবলি বলেন আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলবো। একদিন প্রযোজককে এমডি ইকবাল বিটকে সিনেমা থেকে বুবলিকে বাদ। এদিকে যে নিজের ফেসবুক অপু বিশ্বাস হাসির রিয়েক্ট দিয়ে যে নিউজ থাম্বনেলে শেয়ার করে, যদিও পরবর্তী সময় তিনি যে পোস্টারটি সরিয়ে নেন, পরে আবারও নিজের ভেরিফাইড আইডি পোস্ট শেয়ার করে অপু বিশ্বাস লেখেন, ভুল করে পেজে শেয়ার হয়েছিল, এটা আমার পেজের জন্য উপযুক্ত নয়। মানে কি বুঝাইছে আপনারা বুঝে নিছেন, বিশেষ করে আমি বুঝাইতেছি, দাঁড়ান। পেজ কি অ্যাক্টিভ ছিল খেয়াল করতে পারিনি। দেখেন ভাই কি বলতে চাইছে বড় বৌদি কি বলতে চাইছে আপনাদেরকে সেটা বুঝতে হবে। তার মানে বুঝাইছে এই যে ছোট বৌদি কোনোভাবেই যোগ্য না তার আশেপাশে থাকার, এবং কি তার কোনো কথা সবকিছু উনার আইডি দিয়ে উনি বুঝাইছে। দেখেন ভাই, এই যে আমি বলতেছি চুলচুলি বৌদি মানে ছোট বৌদির যারা ফ্যান ফলোয়ার আছেন ভাই, আপনারা জাস্ট আজকে খারাপ কিছু মন্তব্য করবেন না, জাস্ট আপনারা কথাগুলো শোনার পরে আসলেই সত্যিকার একটা মন্তব্য করে যাবেন। দেখেন এই যে বুবলি, এই যে শবনম বুবলি, ইনি কিন্তু আপনারা খেয়াল করেন ভাই, আপনারা ভুলে যেতে পারেন, আমরা ভুলি না, আমরা সবসময় এগুলো কথাবার্তা বলি, আমাদের কাছে ডকুমেন্টও থাকে। দেখেন শাহরিয়ার নাজিম জয়, এনাকে সবাই চেনেন। প্রিয়তমা, আপনারা কি ভুলে গেছেন? সুপার ডুপার হিট, বাংলার ইতিহাস ব্রেক করছে যে সিনেমা, সেটা হলো প্রিয়তমা। সেই প্রিয়তমা সময় মুক্তি যখন দেয় তখন সাকিবকে কিভাবে হ্যারাসমেন্ট করছিল আপনাদের কি স্মরণ আছে? এই যে ন্যাকামি কান্না ইউটিউবে আপনারা সব জায়গায় নিউজ করছে, এই বুবলির মায়াবী কান্না আপনারা দেখেন নাই? বলছিল মেগাস্টার সাকিব খান না হিসাবে না, আপনি পার্সোনাল সাকিব হিসাবে একবার চিন্তা করে দেখবেন, আমি বুবলি আপনার কথা আপনজন ছিলাম, সেটা আপনি একান্ত এক ঘরে, রান্নাঘরে হোক, সেটা ক্যান্টিনে হোক, যে জায়গায় আছেন সে জায়গা থেকে একান্তভাবে ভাববেন। কেন বলছে? বুবলি ফিরে যেতে চায়। আর এই দুই বৌদির বুকের ভিতরে আমি যে গানটা বললাম, ধুকধুক করে আগুন জ্বলতেছে। এখন সাকিব খানের কি গান বলা উচিত? ও দিদি তুমি বলে দাও, আমি কার, আমি বুবলির নাকি অপুর? তো এটা আসলে স্বীকার করে বলার মানে সাকিব খানে আমি মনে করি সময় এসে গেছে, একটা সম্মেলন করে এটা বলা উচিত সাকিব খানে বলে, দিদি তুমি বলে দাও আমি বীরের কি না আমি জয়ের বাবা, মানে কোনটা সেটা ওনাকে আসলে আর কি বলবো। এই যে দুই বৌদির মুষ্টামুষ্টি, এই যে খোঁচাখুচি, আসলে আমি জাস্ট অবাক হয়ে যাই। এদেরকে যারা হাজার হাজার মিলিয়ন মিলিয়ন লোক ফলো করতেছে তারা কি শিখবে? দিন শেষে এরা কি শিখাইতেছে? এই যে বাংলাদেশে আমি মনে করি কোনো কিছু নিয়ে এত আলোচনায় কেউ আসতে পারে না, শুধু পার্সোনাল ইস্যু দিয়ে। আমি এই যে শরীফুল রাজ বলেন, পরিমলি বলেন, এই যে বুবলি বলেন, আমি বড় বৌদিকে তেমন কিছু বলবো না। বড় বৌদিও কিন্তু পরবর্তী কিন্তু সে কিন্তু এরকম করে আসে নাই পার্সোনাল ইস্যু নিয়ে, সে কিন্তু সিনেমায় মনোযোগী ছিল। তাদের কিন্তু সিনেমা মেগাস্টার শাকিব খান সহ ঝুটি বেঁধে কিন্তু সিনেমা করছিল, ওই সময় কিন্তু এরকম মুষ্টামুষ্টি ছিল না। তারপরে দেখেন যখন বাংলা সিনেমাটা ধ্বংস হয়ে গেল, যখন মানুষ মুখ ফিরিয়ে নিল হল সিনেমা থেকে, তখন এই যে শুরু হয়ে গেল নায়ক নায়িকা পরিচিত আমরা যখন দেখতে পাই তাদের পার্সোনাল ইস্যু কোনো লিক হয়, কোনো কিছু ভাইরাল হয়ে যায়, তখন আমরা চিনতে পারি এটা বাংলার এক দেশের নায়ক, আমাদের বাংলাদেশের একটা নায়িকা। এভাবে আমরা পরিচিত মানে ওনারা পেয়েছে, তা আমরাও পরিচিত লাভ করেছি ওইভাবেই। তো দেখেন ভাই একটা কথা বলি, এইখানে দোষটা কার? এই যে ছোট বৌদি এতদিন যেইখানে কি আর বলবো, আমি আসলে বললে তার মুখের ভাষা আসলে খারাপ হয়ে যাবে, ল্যাঙ্গুয়েজ খারাপ হয়ে যাবে। কেন বলি ভাই, এই যে বুবলি মেয়েটা কি না করলো, শাকিব খানের কি মান সম্মান আছে? শাকিব খান যে লোকগুলাকে এড়িয়ে চলে, মানে এক কথা যাদের শত্রু, সেই লোকগুলোর সাথে আমি বারবার ভিডিওর মধ্যে বলেছিলাম, আপনার যদি স্ত্রী ভাই আপনার কোনো শত্রুর সাথে মেলামেশা করে উঠা বসা করে আপনার কেমন লাগবে? আপনি বলেন, যারা বিবাহিত ভাই ব্রাদার আছেন, আর জাস্ট যারা গার্লফ্রেন্ড আছে, মানে যারা সিঙ্গেল পোলাপান, যারা আপুরা, আপনাদেরকে বলি, আপনার স্বামী অথবা আপনার বয়ফ্রেন্ড যদি রিলেশনে আপনার সাথে আছে, আপনার স্বামী আপনাকে বিবাহ করছে, অন্য মেয়ের দিকে তাকালে আপনার মেজাজ গরম হয়ে যায়। আর যদি কি বললাম না, আর এই যে আপু, আপনার বয়ফ্রেন্ড যদি অন্য মেয়ের দিকে তাকায় অথবা একটু দেখে তাতেই সমস্যা, আরও যদি বেস্ট ফ্রেন্ডের সাথে একটু ঘন চলাফেরা করে, এটাই আপনার যে প্যারা দেন নেওয়ার মতো না। আর দেখেন শাকিব খান কিভাবে তাহলে মেনে নেবে এই যে দুই বৌদির কাজকর্ম? দেখেন ইনার যে বন্ধু, ইনার যে ফ্রেন্ড, যাই বলেন না কেন আপনারা, এগুলো তো পাস্ট। ফিউচারে আসেন, ফিউচারে কি আদনান সাহেব, উনিও পাস্ট, কি এখন রাহান রাফি সাহেব।
আরে ভাই এই যে একটা কথাই বলি, মেগাস্টার শাকিব খান যাদেরকে এড়াই চলে, বুবলি তাদেরকে মানে বুকে টেনে নেয়, তাহলে কেমনটা লাগে আপনারাই বলেন। আপনাদের কাছে আমি সবকিছু ছেড়ে দিলাম, আপনারাই কমেন্ট করে বলেন তাহলে এই বুবলি মেয়েটাকে কিভাবে আমরা ভালো ভাববো। এখন এসে কি বলতেছে, এখন এই যে তুফান সিনেমার একটা কি বলবো জয় জয়কার, মানে যেদিকেই গেছে পুরো অল বিশ্ব জয় জয়কার উঠে গেছে। আর এদিকে কিভাবে শাকিব খানকে আবারও হ্যারাসমেন্ট করবে, কেননা মেগাস্টার শাকিব খান কিন্তু ফ্যামিলি পাস্ট এগুলো মানে সব ভুলে গেছে মানুষ যে উনি যে 2 বিবাহ 4 বিয়ে এই সেই প্রেগনেন্ট অমুক তমুক মেলা কথাবার্তা মানুষ বলে, তো এগুলো কিন্তু সবাই ভুলে গেছে। দিন শেষে তুফান মনে রাখছে। তো এই তুফানকে আবারও মানে মানুষের মুখ থেকে সরায় বুবলির নামটা ঢোকাই দিল। বিষয়টা তো বুঝছেন আপনারা। এই বুবলি মেয়েটা যে এত চালাক, ইনি যে শিক্ষিত তার প্রমাণ উনি বারবার দেয়। মানে শিক্ষিত কোন শিক্ষিত, ইনি মেধা চালাক শিক্ষিত, ইনি কিন্তু মানুষ হিসেবে শিক্ষিত না। শিক্ষিত মানুষের এগুলো আচার আচরণ, এনাদের কথাবার্তা এগুলো অসম্ভব, সে কখনোই শিক্ষিত হতে পারে না। আমি মনে করি ভাই সার্টিফিকেট থাকলে কি শিক্ষিত, তার কথাবার্তা সময় অনুযায়ী কোন সময় কোথায় কি বলা লাগবে সেটা তো শিখতে হবে, আউট নলেজ তো থাকতে হবে। দেখেন মেগাস্টার শাকিব খানকে যদি উনি সত্যিকারের সম্মান করতো, সত্যিকারের ভালোবাসতো, তাহলে এই সময় এসে এই সিচুয়েশনে এই কথাগুলো বলতো। আপনারা বলেন মানুষের তুফান থেকে মুভমেন্টটা একবার চেঞ্জ হয়ে গেছে, ছোট বৌদির দিকে চলে গেছে। এখন মানুষ খুঁজতেছে ছোট বৌদির ইস্যু, মানুষ খুঁজতেছে ছোট বৌদির পেজ, মানে চুলচুলি বৌদির পেজ ঘাটতেছে, কখন কোনটা পোস্ট করে, কখন কোনটা কথাবার্তা বলে। 2 বৌদির মুষ্টামুষ্টি মানুষ দেখার জন্য সিরিয়াল ধরে, তুফানের টিকিট না কেটে এনাদের কাহিনী দেখার জন্য সিরিয়াল ধরে এখন লেগে আছে। আপনারাই বলেন কি এখন বলা উচিত শাকিব খানের? শাকিব খান এখন তো দুইটারই জানাই দিছে সাবেক। হ্যাঁ, অপবিশ্বাস মিলে গেছে এবং তলে তলে আছে সবকিছু। আমি মনে করি আস্তে আস্তে শাকিব খান তো বলছে, কিন্তু মেগার হাতে কলমে এমনকি ঘাট ধাক্কা দিয়ে বার করে তো দেয়নি। অন্য যে স্বামীরা যেটা করে পার্সোনালি, উনি তো মানে একটা জায়গায় আছে, উনি একটা জায়গায় যে আছে সেটা মানে পৃথিবী জানে এবং বাংলার মানুষ ভালো করেই জানে। সেই জায়গায় থেকে সম্ভব না বলে একজনকে হাত ধরে বার করে দেওয়া। হ্যাঁ, উনি কথাগুলো বলে এবং কিছুদিন গেলে, আরে ভাই আপনি তো বুঝতে হবে, আপনি ছেলের মা। দিন শেষে মেগাস্টার শাকিব খান একান্তভাবে ভাববে বিষয়গুলো, 100 বার তাকে ভাবাইবে। কেননা যতই হোক আপনি বীরের মা, এটা আপনার মাথায় থাকতে হবে। শাকিব খান যাই বলুক না কেন আপনাকে ভুলে যেতে পারে, কিন্তু তার সন্তানকে না। সেই সন্তানের টানে হলেও আপনার কাছে আসবে। সেই জিনিসটা যদি আপনি মাথায় রাখতে পারেন, আমি মনে করি আমার ভিডিওটা যদি না দেখেন ভাই, আসলে উনিও ভিডিওটা হয়তো আমার দেখছে, না হলে কি আপনি আবার মামলার লিস্টে যাবে। আপনারা না দেখলে ওনার ইনবক্স করে দিয়েন যাতে দেখে। আমি কথাগুলো বলি একান্ত বুবলিকে বলতেছি, একান্ত স্বপ্নম বুবলিকে বলতেছি। এই যে মিস্টার বুবলি, আপনাকে বলি, আপনি কি এত বোকাশোকা, নাকি বোকাশোকার ভান ধরেন, নাকি অতিরিক্ত চালাকের ভান ধরেন? সেইটা আপনি আমার কমেন্ট বক্সে বলিয়ে দেন, নাহলে ইনবক্স করিয়েন প্লিজ আপু, ইনবক্স করিয়েন। কেননা আপনার শিক্ষিত অল বাংলাদেশ জানে, কিন্তু আমি মানি না। কেন জানেন? আপনি কোন জায়গায় কোন কথাটা বলতে হয় সেটা শিখেন নাই। এই কিছুদিন আগে কালবেলার এক সাংবাদিককে কিভাবে আপনি হেনস্থা করলেন, তাকে টেনে নিয়ে যা ক্যামেরার সামনে দাঁড় করলেন। এটা কোন ধরনের আর্টিস্টের ব্যবহার? এটা কোনো আর্টিস্টের ব্যবহার হতে পারে না, একটা মেয়ের ব্যবহার হতে পারে না, একটা শিক্ষিত মেয়ের ব্যবহার অসম্ভব। আপনি এই যে প্রযোজক পরিচালক MD ইকবাল, তার মাথায় কি গোবর ছাড়া গু ছাড়া কিছু আছে? এই সবসময় উল্টা উল্টা কথাবার্তা বলে উনি টাইমলাইনে থাকতে চায়, আর সেই মানুষটার আপনি কাজ করেন। আর মেগাস্টার শাকিব খান যাকে একবারে নট, সে তার ধারের কাছে যাতে আসতে পারে না, সেই ব্যবস্থা করে রাখছে শাকিব খান। আর আপনি সেই মানুষটার সাথে গলা মিশিয়ে কাজ করতেছেন। তার অল বাংলাদেশ জানে এখন ইকবাল হলো শত্রু, সাকিবিয়ানদের শত্রু, আমাদের শত্রু এবং শাকিব খানের শত্রু। তাহলে তার সাথে আপনি গলা কাঁধ মিলিয়ে কাজ করতেছেন। করার পর আজকে সফলতা না পাই আজকে উল্টা মনে করেন শাকিব খানকে নিয়ে টানতেছেন। আপনি তো অসাতলে গেছেন, আপনি অসাতলে গেছেন। আপনি মানেন বা না মানেন, আপনি একেবারেই অসাতলে গেছেন। আপনার শাকিব খানের হাত যখন ছেড়ে দিয়েছে, শাকিব খান যখন ছেড়ে দিয়েছে, আপনি ধুম করে পড়ে গেছেন। ওই আকাশ থেকে পড়ছেন, এই আকাশ থেকে এখন ওই আকাশে উঠতে অনেক সময় লাগবে, সিঁড়ি বায়ে বায়ে উঠতে হবে, ধপ করে আর ওঠাতে হবে না। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে বলে ঠান্ডা মাথায়। এখন কেন আমাদের বড় বৌদি অপবিশ্বাস এই কথাগুলো বলে ব্যক্তিগত পার্সোনাল ইস্যুগুলো আর সামনে নিয়ে আসো না। আপনি কি করলেন কিছুদিন আগে অন্যর, যাই হোক কিছুটা হইলে কিছুটা মানে মানুষের মুখে মুখে যে জিনিসটা টপিকটা চলে আসে, অবশ্যই তলে তলে যায় দেখবেন সেই জিনিসটা কিছুটা হলেও সত্য। হ্যাঁ, তো এই যে কিছুদিন আগে কি বলেন আপনি কোয়ালিটি টাইম পাস, এগুলো কথাবার্তা জঘন্য। এই কথাগুলো আপনি কিভাবে একজন শিক্ষিতা মহিলা হিসেবে এগুলো বলতে পারেন? আর আপনি একজন চলচ্চিত্র একজন পপুলার একজন আর্টিস্ট, এটা কি অনেক ইউটিউবাররা মানে না, আমি বলতেছি না, উনি মানতে হবে, সে একজন সেলিব্রিটি। তো আপনি আপনার মুখ দিয়ে এগুলো কীভাবে বাইর হয় আমি এটা বুঝি না। তো যাই হোক, ভিডিওটা ভাই অনেক লং হয়ে যাচ্ছে, জাস্ট আমি যদি বলতে চাই ভাই আমার শেষ হবে না কথা। তো যাই হোক, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। আর হ্যাঁ, একটা কথা ভুলে যাবেন না, যার ধর্ম আগে তারপরে কাজ করবেন, ইনশাল্লাহ প্রতিনিয়ত দেখা হবে যদি বেঁচে থাকি।